কন্টেন্ট ক্রিয়েটরদের মতো ওই যে স্ত্রীকে নিয়ে বিয়ার দেওয়া তো সরকারের কাজ না, তাতে জনগণের কোনো উপকার হয় না, তাতে জনগণের কোনো উপকার হয় না। আপনি স্ত্রীকে নিয়ে কেমন আছেন, ভালো আছেন, এতে জনগণের কোনো উপকার হয় না, রাষ্ট্রের কোনো উপকার হয় না। রাষ্ট্রের উপকার তো সেদিনই হবে যেদিন সংবিধান সংস্কার হবে, পুলিশ সংস্কার হবে, আমরা দেশে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা পাবো, একটা কল্যাণ রাষ্ট্র পাবো। জুলাই সনদ বাস্তবায়নের জন্য, গণভোটের হ্যাঁ বাস্তবায়নের জন্য যারা এই বাস্তবায়ন না করে যারা গড়িমসি করছে, তাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে, তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি আনতে হবে। যে জাবিরের মা বলে গেছে যে আপনারা এই দেশ রক্তের উপরে দাঁড়িয়ে আছে, এই দেশ রক্তের উপরে ভাসছে, এই শহীদের আকাঙ্ক্ষা আপনাদের পূরণ করতে হবে, এই বাংলাদেশকে নতুন রূপে আনতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, পুলিশ সংস্কার করতে হবে। এইগুলো না করলে আমাদের মায়েদের বুক বারবার খালি হবে। আমি জুলাইয়ের কথা বলতে গেলে আমার আসলে মানে ভীষণ খারাপ লাগে। ইয়ামিনকে ফেলে দেওয়া হলো, তারপর যখন ফ্লোরে পড়লো ছেলেটা শ্বাস নিচ্ছিল এরকম করে, আপনারা বোধহয় দেখেছেন। আমাদের তো কোটা ছিল না, আমাদের তো চাকরির ছিল না, আমাদের তো চাকরির দরকার ছিল না। আমি কেন রাজনীতিতে আসছি? আমি তো ভালোই ছিলাম, আমার জায়গায় তো আমি ভালোই ছিলাম, আমি তো এই দেশ সংস্কারের জন্যই আসছি। তাহলে আজকে যারা এই রক্তের উপরে, এখানে শহীদের রক্তের উপরে বসে যারা গড়িমসি করছে, এমনকি বেগম জিয়াও তো বলে গেছেন যে বাংলাদেশে যেদিন জনগণের সরকার আসবে সেদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান এখন এই রাষ্ট্রের জন্য এই সংবিধান বাতিল করা, এই সংবিধান সংস্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে আমাদের সন্তানদেরকে বারবার জীবন দিতে হবে। তা আপনারা, আমার সময় স্বল্প, তো আপনাদের আমি খুব সরি। আমি এই জন্য জুলাই নিয়ে এবং হাদিকে নিয়ে দেখবেন যে আমি এখন কম কথা বলি। আসলে বলার কিছু নাই, আমরা বারবার বিচারের কথা বলি, কিন্তু এখন পর্যন্ত হাদির হত্যার বিচারটা আমরা দেখতে পারি। ছেলেটা মরে যাওয়ার আগে খালি একটা কথাই বলছিল, ও কিন্তু ওর বিচার চায় না, ও বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলে গেছিল যে বাংলাদেশে কেউ মারা গেলে বিচার হয় না, ও কিন্তু নিজের জন্য বিচার চায় না। তো দেখেন, বিচার ব্যবস্থারও আমরা সংস্কার চেয়েছিলাম, কিন্তু কোনো সংস্কারের দিকে আজকে রাষ্ট্র হাত দিচ্ছে না, আজকে সরকার হাত দিচ্ছে না।